ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি তাদের প্রথম ধাপের মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে। সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলীয় প্রার্থী তালিকা ঘোষণার পরপরই উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে মনোনয়ন পাওয়া প্রার্থীদের মধ্যে। তবে আনন্দের এই আবহের মাঝেই বঞ্চিতদের ক্ষোভে উত্তপ্ত হয়ে ওঠে রাজনৈতিক অঙ্গন। চট্টগ্রামে ঘোষিত ১৬টি আসনের মধ্যে ১০টিতে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। বাকি ৬টি আসনে প্রার্থীদের নাম পরে জানানো হবে বলে জানিয়েছেন মহাসচিব। এরই মধ্যে চট্টগ্রাম ৪ আসনে মনোনয়ন বঞ্চিত নেতা আসলাম চৌধুরীর সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করায় দুই দিকেই সৃষ্টি হয় দীর্ঘ যানজট। যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয় ঘণ্টার পর ঘণ্টা। এদিকেই ৬৩টি আসন ফাঁকা রাখার কারণ ব্যাখ্যা করে মির্জা ফখরুল বলেন, বঙ্গবন্ধু বিরোধী যুগপৎ আন্দোলনে রাজপথে পাশে থাকা সমমনা দলগুলোর জন্যই বেশিরভাগ আসন বরাদ্দ রাখা হয়েছে। তিনি আরও জানান, কিছু আসনে শরিক দলের জন্য আসন সংরক্ষিত থাকবে এবং কিছু আসনে প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে, কারণ মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে সম্ভাব্য বিশৃঙ্খলা ও অভ্যন্তরীণ বিভাজনের আশঙ্কা। প্রার্থী তালিকা ঘোষণার পর গুলশান কার্যালয় প্রাঙ্গণে বিএনপি কর্মী সমর্থকদের উল্লাস দেখা গেলেও মনোনয়ন বঞ্চিত নেতাদের ক্ষোভ এবং দলীয় সিদ্ধান্তে অসন্তোষের সুর রাজনৈতিক মাঠে নতুন উত্তাপ ছড়িয়েছে। আগামী নির্বাচনে শরিক দলগুলোর সঙ্গে আসন ভাগাভাগি ও ঐক্য ধরে রাখাই এখন বিএনপির বড় চ্যালেঞ্জ।